এইচএসসি 25 ব্যাচের স্টুডেন্টরা তোমরা দৈনিক এই 30 দিন কত ঘন্টা করে পড়লে এ প্লাস পেয়ে যাবা, এবং এই যত ঘন্টাই তুমি পড়ো না কেন কোন ওয়েতে পড়বা এ প্লাস পাওয়ার জন্য আজকের এই ভিডিওতে আমরা সুন্দর করে সেই বিষয়গুলাই দেখার চেষ্টা করব। তো দেখো, তুমি যদি এ প্লাস পাইতে চাও বা তোমার রেজাল্ট যদি তুমি এ প্লাস টার্গেট করো, তাইলে অবভিয়াসলি তোমার প্রিপারেশন শেষ সময়ে এসে খুব বেশি ইফেক্টিভ ওয়েতে নিতে হবে। এখন ইফেক্টিভ ওয়েতে কিভাবে প্রিপারেশন নেওয়া যায়, দেখো নর্মালি সবাই দেখবা এখন শেষ সময় এসে 8 ঘন্টা 9 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা পড়াশোনা করবে। তো আমি তোমাকে বলবো যে তুমি চেষ্টা করবা তোমার অ্যাবিলিটি অনুসারে সর্বোচ্চ পরিমাণে টাইম দেওয়ার জন্য, অর্থাৎ এখানে কোনো বাধা ধারা কোনো নিয়ম নেই। তোমার কাছে যদি সবকিছু প্রাইভেট কোচিং তারপরে তোমার অনলাইন ক্লাস সবকিছু বাদ দিয়ে তোমার কাছে যদি সলিড 7 থেকে বা 6 ঘন্টা বা 6-7 ঘন্টা বা ধরো তোমার কাছে যদি 8 ঘন্টা সময়ও থাকে, এই 8 ঘন্টা খুবই ভালোভাবে তোমাকে কাজে লাগাইতে হবে। এখন ইফেক্টিভ পড়াশোনা করার জন্য তোমাকে ইফেক্টিভ ওয়ে সিলেকশন করতে হবে। এই ওয়েগুলা কি রকম, যে তুমি আসলে কি কি জিনিস পড়বা, মানে তুমি এখন কোন জিনিসগুলাকে পড়বা এবং কোন জিনিসগুলাকে বাদ দিবা, এই জিনিসটা তোমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে। তার মানে যে প্রশ্ন পড়ে তোমার কমন বেশি আসবে না বা যে প্রশ্ন পড়ে তোমার মার্ক পাওয়ার সম্ভাবনা তুলনামূলক কম। তুলনামূলক কম বলতে কি বোঝায়, যে ধরো এমন একটা প্রশ্ন বা এমন একটা টপিক যেটা পড়ে তুমি এরকম করে ধরো তোমার 3 বা 4 নম্বর কমন আসবে, আর এমন একটা টপিক আছে যেটা পড়ে তোমার 1 নম্বর কমন আসবে। তো তুমি কোন টপিকটাকে বেশি প্রাধান্য দিবা? অবভিয়াসলি 3 বা 4-এর জন্য বা যে চ্যাপ্টার গুলা থেকে প্রশ্ন বেশি আছে ওই চ্যাপ্টার গুলাকে প্রাধান্য দিবা, দিয়ে তুমি একটা চেক লিস্ট তৈরি করবা। এখন এই চেক লিস্টটা কিভাবে সাজাবা বা চেক লিস্টটা কি অনুসারে তুমি ফলো করবা, এই জিনিসটা আমরা একটু দেখা ট্রাই করব। তো দেখো, আমি মনে করি যে সকালবেলা, ঠিক আছে, মানে ভোরবেলা, সকালবেলা টাইমটা হচ্ছে পড়াশোনার জন্য একটা বেস্ট টাইম। এখন এই তুমি ধরো 8 ঘন্টা পড়াশোনা করবা, এইটার জন্য কোন স্ট্র্যাটেজি বা কোন টাইম গুলাকে পিক করবা তোমার স্পেসিফিক সাবজেক্ট গুলা পড়ার জন্য। এখন দেখো, সকাল টাইমে তুমি ভাগ করে নিবা যে তোমার হচ্ছে স্লট 1, ওকে, মানে তোমার হচ্ছে পড়াশোনার প্রথম স্লট। এখন এই স্লটটা কয়টা থেকে শুরু হবে? সকাল 6টা থেকে এবং এই স্লটটা শেষ হবে কয়টায়? সকাল 10টায়, ওকে, সকাল 10টায় গিয়ে এই স্লটটা শেষ হবে। তার মানে দেখো, এই ছোট্ট একটা স্লটে তুমি টাইম পাচ্ছ কত? 4 ঘন্টা সময়। এবং এই 4 ঘন্টায় তুমি সিলেক্ট করবা তোমার সব থেকে কঠিন যে সাবজেক্টটা লাগে। ধরো তুমি ইংরেজি পারো না বা তোমার ইংরেজি পড়তে ভয় লাগতেছে বা ইংরেজিতে তোমার এ প্লাস মিস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তখন তুমি এই 4 ঘন্টায় ইংরেজি টপিকটাকেই শুধুমাত্র ভালো করে দেখবা। তাইলে দেখবা তোমার পড়াশোনাটা অনেক বেশি হচ্ছে বা অনেক ইফেক্টিভ ওয়েতে হচ্ছে। এখন এই 4 ঘন্টা ধরো ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় দুইটা জিনিসে তুমি দেখলা বা ইংলিশ রিলেটেড, তোমার এই স্লট 1 তুমি শেষ করলা। এখন আসবে তোমার স্লট 2, ওকে, মানে এখন তোমার হচ্ছে দ্বিতীয় স্লট, এখন হচ্ছে স্লট 2। এখন এই স্লট 2 কে তুমি কিভাবে কাজে লাগাবা? স্লট 2টা হইলো, তুমি অনলাইনে যদি ক্লাস করো দেখবা তুমি ক্লাসগুলো এই টাইমে পাবা অথবা তুমি একদম সন্ধ্যার দিকে পাবা। অর্থাৎ স্লট 2টা হচ্ছে তোমার মানে ওই অনলাইন ক্লাসের জন্য। তুমি এটাকে ধরে রাখলা যে তুমি কোচিং করো বা হচ্ছে কোনো অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস করো অনলাইনে, অথবা তুমি ধরো ফ্রি ক্লাস ইউটিউব থেকে যদি করো, ওকে, আমার মনে হয় এইটাই সব থেকে ইফেক্টিভ। মানে তোমার যে টপিকটাই সমস্যা, ধরো তুমি হচ্ছে পারো না, ন্যারেশন পারো না, ওকে, তুমি ন্যারেশন ওয়ান শট লিখলা, হ্যাঁ, ওয়ান শট এইচএসসি লিখে ইউটিউবে সার্চ করবা, করার পরে যে টপিকটাই তোমার বা যে টিচারই ভাল লাগে সেই টিচারের ক্লাসটা সুন্দর করে নিবা। আমি মনে করি এই ওয়ান শট ক্লাসগুলো শেষ সময় এসে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আইসিডির ক্ষেত্রেও এমন, আইসিডি 3য় অধ্যায় পারো না, আইসিডি 3rd চ্যাপ্টার লিখে ওয়ান শট এইচএসসি লিখে সার্চ দিলেই চলে আসবে, এক ক্লাসে শেষ করবা। সো এইরকম এই জায়গাতে অনলাইনে 2 থেকে 2.5 ঘন্টা বা 3 ঘন্টা টাইম তুমি অনলাইন ক্লাস বা তোমার যে কোনো ক্লাসের জন্য তুমি রাখবা। তার মানে এই স্লট 2টা সেটা যে কোনো টাইমে, এটা যদি তোমার সকালবেলা হয় তাহলে সকাল 10টা থেকে ধরো দুপুর 1টা পর্যন্ত এই টাইমটা তোমার হচ্ছে ক্লাস টাইম। অথবা তোমার যদি এইরকম ক্লাসটা যদি বিকাল বেলা হয়, ওকে, বিকাল বা ধরো সন্ধ্যার সময় হয়, ধরো এরকম মানে 5টা থেকে শুরু হইলো, এটা হচ্ছে 8টা পর্যন্ত চলবে, অর্থাৎ তোমার খাওয়া দাওয়ার আগে। অর্থাৎ এই টাইমটা হচ্ছে তোমার মানে অতিরিক্ত বা এক্সট্রা টাইম হিসাবে চলে যাবে, তুমি যে টাইমে হোক না কেন ওই টাইমটা ম্যানেজ করবা। এখন একটা বিষয় দেখো, তোমার হচ্ছে স্লট 3টা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। স্লট 3টা হইলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। স্লট 3 কেন সব থেকে বেশি ইম্পর্টেন্ট?
কারণ এই জায়গাতে এসে তোমার যে সহজ সাবজেক্ট গুলো আছে এবং যেগুলা তুমি মোটামুটি পড়ছো, হ্যাঁ, মানে যেগুলা তোমার ধরো কঠিন লাগে এই সমস্ত হাবিজাবি বা সহজ লাগে সবকিছুর কম্বিনেশনে সব সাবজেক্ট গুলাকে, সব বিষয়ের মনে করো এই ঝামেলা টপিক গুলা, বেশি ঝামেলা যেগুলা আর বেশি যেগুলা সহজ, এইগুলার কম্বিনেশনে এই স্লটটাকে ঠিক করবা। এখন এই স্লটটা কখন হইতে পারে, ধরো তোমার সকালবেলা তুমি ক্লাস করলা, তার মানে তুমি হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করার পরে দুইটা, এই টাইমটা থেকে শুরু করে একদম সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা কেমন ধরো এইরকম 6টা পর্যন্ত, এই জায়গাতে এই টাইম জোনটা খুব ভালো করে কাজে লাগাইতে হবে। অর্থাৎ এইখানেও 4 ঘন্টা সময় তোমাকে খুব কাজে লাগাইতে হবে। এখন যদি তোমার অনলাইন ক্লাস থাকে তারপরে তুমি নর্মালি করে রাতের বেলা ঘুমায় যাবা, বা রাতের বেলা এক কাজ করতে পারো, অনলাইন ক্লাস খাওয়া দাওয়া এগুলা করার পরে রাতে 1 থেকে 2 ঘন্টা টাইমের মধ্যে এই টাইমটা তুমি রিভিশনের জন্য রাখতে পারো। এখন এই রিভিশনটা কেমন, মানে কিভাবে দিবা, তুমি সারা দিনে যেগুলা পড়ছো ওইগুলাকে রিভিশন করার অত বেশি প্রয়োজন নাই। আগের দিন সারাদিন যেগুলা পড়ছো ওই দিনের আগের দিনে বা 2 দিন আগে সেই জিনিসগুলা দেখবা তোমার খেয়াল আছে কিনা, বা বিভিন্ন প্রশ্ন ব্যাংক, টেস্ট পেপার, বিগত সালের প্রশ্ন, এইগুলাকে সলভ করবা, তাইলে দেখবা তোমার খুব ভালো একটা প্রিপারেশন হচ্ছে। সো মোটামুটি এই ওয়েতে যদি তুমি পড়াশোনা করো, যে ডেইলি ধরো তুমি 8 ঘন্টা ডিরেক্ট মানে সবকিছু বাদ দিয়ে পড়াশোনা করতেছো, ওকে, পড়াশোনা যদি তোমার ডেইলি 8 ঘন্টা থাকে তাহলেই দেখবা এইচএসসি তে A+ পাওয়ার জন্য যথেষ্ট। এখন একটা জিনিসই করবা, যে তুমি সাবজেক্ট গুলাকে ঘুরায়া ঘুরায়া পড়বা। অর্থাৎ তোমার হাতে ধরো আছে কতদিন, হাতে ধরো আছে তোমার ধরো 20 দিন, ঈদ বাদ দিয়ে ধরো 20 দিন টাইম আছে। এখন সবগুলা বইয়ের দেখবা তুমি যদি প্রথম পত্র দ্বিতীয় পত্র এরকম করে হিসাব করো, দেখবা তোমার কতগুলা একটা করে অধ্যায় শেষ করার জন্য, একটা করে অধ্যায় মানে একটা করে বইয়ের একটা করে অধ্যায় তুমি যদি হিসাব করো, তাইলে তোমার ধরো 7 7 6 6 12টা প্রথম পত্র দ্বিতীয় পত্র মেলায়, তার মানে তুমি 12 দিন লাগবে তোমার একটা করে পাঠ শেষ করার জন্য। মানে ধরো তুমি যে কোনো সাবজেক্ট, ধরো তুমি আর্টসের যদি হও অর্থনীতি, হ্যাঁ আমি ধরলাম অর্থনীতি প্রথম পত্র, অর্থনীতি প্রথম পত্রের এটা হচ্ছে প্রথম চ্যাপ্টার, ওকে, তারপরে ধরো দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টার এইরকম করে করে তুমি এটা ডে 1-এ, এটা ডে 2-তে, তারপরে ধরো পরের দিন এইরকম করে করে দেখবা প্রতিদিন যখন তুমি তোমার 4টা সাবজেক্টে স্লট করবা, অর্থনীতি ধরো করলা, তারপরে পৌরনীতি তুমি করলা, এটা ধরো প্রথম পত্রের প্রথম অধ্যায়, দ্বিতীয় পত্রেরও প্রথম অধ্যায়, তারপরে ধরো তুমি করলা হচ্ছে ভূগোল সাবজেক্টের এটা করলা প্রথম প্রথম পত্রের প্রথম, দ্বিতীয় পত্রেরও প্রথম, এইরকম করে করে প্রতিদিন যখন তুমি ঘুরায় পড়বা, বা ডে 1 ডে 2 এরকম ক্রমানুসারে পড়বা, দেখবা তোমার সবকিছু শেষ করতে সর্বোচ্চ টাইম লাগবে 15 দিন, ওকে, সবকিছু শেষ করতে টাইম লাগবে 15 দিন। তার মানে তোমার হাতে 20 দিন আছে, 15 দিনে এইভাবে তুমি যদি শেষ করো দৈনিক আধা ঘন্টা 8 ঘন্টা পড়ে পড়ে, তাইলে দেখবা আগামী যে 5 দিন তোমার হাতে থাকতেছে ওই সময় গিয়ে রিভিশন দিয়ে তারপরেও তুমি কিছু টাইম পাবা প্রথম পরীক্ষা দেওয়ার জন্য। সো এইভাবে যদি কেউ পড়াশোনা করো তাইলে তুমি এইচএসসি তে গিয়ে তোমার এই যে যেটা ড্রিম আছে যে A+ পাওয়া বা A+ নিশ্চিত করা, এই জিনিসটা নিশ্চিত করতে পারবা। সো এইটাই হচ্ছে তোমাদের জন্য টিপস এন্ড ট্রিক্স, আশা করি তোমাদের কাজে লাগছে। যদি লাগে অবশ্যই ভিডিওটাতে তুমি লাইক দিবা, চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করো, তোমার বন্ধু বান্ধব যারা আছে সবাইকে আমাদের চ্যানেলের কথা বইলো, যাতে করে তারা সুবিধা প্রাপ্ত হয় এবং অ্যাডমিশনের জন্য তোমরা অনেক বেশি লাভবান হবো আমাদের সাথে থাকলে, কারণ আমরা অ্যাডমিশন নিয়েও অনেক ভিডিও দিয়ে থাকি। সো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।